তাকালাম, কিন্তু সাদা তুষারের স্তর ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। কানা কোথাকার! দেখছ না আমার প্রভু বিপদে পড়েছে? চিৎকার করে উঠল। ওহো, ভুলেই গেছিলাম তুমি সাধারণ মানুষ। আমার মতো দেখার ক্ষমতা তোমার নেই। নাও, আমি দিচ্ছি তোমাকে। আবার দেখো, বলে আমার কপালের পাশে হাত রাখলো ও। মনে হলো অদ্ভুত এক অবশ করে দেয়া স্রোত যেন বয়ে যাচ্ছে আমার মাথার ভেতর দিয়ে। দ্রুত বিড়বিড় করে কয়েকটা কথা বলল আয়েশা। মুহূর্তে চোখ খুলে গেল আমার। দেখলাম পাহাড়ের ঢালে একটা তুষার চিতাকে জাপটে ধরে গড়াগড়ি করছে লিও। অন্য শিকারীরা চারদিক থেকে ঘিরে ধরেছে ওদের। বল্ল মুচিয়ে সুযোগ খুঁজছে চিতাটাকে গেঁথে ফেলার, কিন্তু সুযোগ পেল না ওরা। তার আগেই লিও ওর হান্টিং নাইফটা আমূল ঢুকিয়ে দিল চিতার পেটে। তারপর উপর দিকে হ্যাঁচকা এক টান। সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল চিতাটা। উঠে দাঁড়ালো লিও, গর্বিত হাসি মুখে, যেন কিছুই হয়নি। দৃশ্যটা যেমন হঠাৎ এসেছিল তেমন হঠাৎই মিলিয়ে গেল। আমার কাঁধে হাত রেখে দাঁড়ালো আয়েশা। অতি সাধারণ ভয় পাওয়া রমণীর মতো হাঁপাতে হাঁপাতে বলল, যাক বাবা, বিপদ কেটে গেছে, কিন্তু আবার আসতে কতক্ষণ। এরপরই ওর যত রাগ গিয়ে পড়ল লিওর শিকার সঙ্গী জঙ্গলি সর্দারের উপর। তখনই ক্ষত সারানোর মলমার পালকি বেহারা পাঠিয়ে দিল লিওকে নিয়ে আসার জন্যে, আর বলে দিল সর্দার আর চেলাদের ও যেন ধরে আনা হয়। 4 ঘন্টা পর ফিরল লিও, পালকির পেছনে খোঁড়াতে খোঁড়াতে। সঙ্গী শিকারীদের কষ্ট বাঁচাতে একটা পাহাড়ি ভেড়া আর চিতার চামড়াটা পালকিতে দিয়ে হেঁটে এসেছে নিজে। আয়শা তার শোবার ঘরের পাশে বড় হলঘরটায় অপেক্ষা করছিল। লিও ঢুকতেই এগিয়ে গেল। হারানো ছেলেকে খুঁজে পেলে মা যেমন করে তেমন আকুল গলায় সমানে দোষ দিয়ে গেল, পাশাপাশি উদ্বেগ প্রকাশ করল। লিও চুপ করে শুনল, তারপর জিজ্ঞেস করল, তুমি জানলে কি করে এত কথা? চিতার চামড়াটাই তো তুমি এখনো দেখনি। আমি জানি, বলল আয়শা, আমি দেখেছি। হাঁটুর উপরেই সবচেয়ে মারাত্মক জখম হয়েছে। মলম পাঠিয়েছিলাম, লাগিয়েছ? না। কিন্তু তুমি মন্দির ছেড়ে বেরোওনি। এসব জানলে কি করে? জাদু? যেভাবেই দেখেছি, হলিও দেখেছে। তোমার এই জাদু দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলাম। 1 ঘন্টার জন্যও কি আমি একটু একা তোমার খবরদারি ছাড়া থাকতে পারবো না? এই সাহসী মানুষগুলো। এই সময় আরস ঢুকে ফিসফিস করে কিছু বলল আয়শার কানে। তোমার এইসব সাহসী মানুষদের সাথে আমি আলাপ করব, বলে মুখের উপর ঘোমটা টেনে দিয়ে বেরিয়ে গেল আয়শা। পাহাড়িদের সামনে ও ঘোমটা ছাড়া যায় না। কোথায় গেল ও, হরেশ? জানতে চাইল লিও। মন্দিরে কোনো ক্রিয়াকর্ম করতে? জানি না, তবে এটুকু বলতে পারি, যদি হয় তো ওই বেচারা সর্দারের শেষ ক্রিয়া হতে পারে। তাই বলেই ছুটল লিও আয়শার পেছন পেছন। 1 বা 2 মিনিট পর মনে হলো আমিও গেলেই বুদ্ধিমানের কাজ করব। মন্দিরে পৌঁছে দেখলাম কৌতূহলদীপক এক দৃশ্যের অবতারণা হয়েছে সেখানে। প্রতিমার সামনে বসে আছে আয়শা। তার সামনে হাঁটু গেড়ে বসে আছে 5 জঙ্গলি শিকারী আর তাদের সর্দার। ভয়ে কাঁপছে সব কজন। এখনও বর্শাগুলো রয়েছে তাদের হাতে। ওদের পেছনে খোলা তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে 12 জন মন্দির রক্ষী। পাশে পড়ে আছে মরা চিতাটার চামড়া। কম্পিত গলায় সর্দার ব্যাখ্যা করে বোঝাচ্ছে কি করে জন্তুটা একটা বড় পাথরের আড়াল থেকে লাফিয়ে এসে পড়েছিল প্রভু লিওর উপর। ওদের কিছুই করার ছিল না। ওহো, বলল আয়শা, আমি সব জানি। তোরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্যে কাপুরুষের মতো আমার প্রভুকে ঠেলে দিয়েছিলি হিংস্র জন্তুটার সামনে। মন্দির রক্ষীদের দিকে তাকালো আয়শা। যাও, পাহাড়ে ছেড়ে দিয়ে এসো এদের, আর ঘোষণা করে দাও
যে ওদের আশ্রয় বা আহার দেবে সে মরবে। কোনো রকম দয়া ভিক্ষা করলো না, করুণা প্রার্থনা করলো না। ধীরে ধীরে উঠে মাথা ঝোঁকালো সর্দার আর তার সঙ্গীরা। তারপর ঘুরে দাঁড়ালো চলে যাওয়ার জন্যে। একটু দাঁড়াও, বাধা দিল ওদের লিও। সর্দার, আমাকে একটু ধরো, হাঁটুর নিচে বেশ ব্যথা করছে। সাহায্য ছাড়া হাঁটতে পারবো না। আমাকে ফেলে কি শিকার করবে তোমরা? কি করছো? চেঁচিয়ে উঠল আয়শা। পাগল হয়েছ? জানি না পাগল হয়েছে কিনা, তবে এটুকু জানি তুমি বড় পাজি মেয়ে মানুষ। ন্যায় অন্যায়ের কোনো বোধ নেই। এদের মতো সাহসী মানুষ আমি খুব কম কম দেখেছি। ওই যে ও, এক জঙ্গলির দিকে ইশারা করলো লিও। আমার নির্দেশে ওই প্রথমে এগিয়ে গিয়েছিল চিতাটাকে মারার জন্যে। ও যখন পড়ে যায় তখন আমি এগিয়ে যাই। ওদের মতো সাহসী আর ভালো মানুষ হয় না। আর তুমি কিনা ওদের খামোখা হত্যা করার নির্দেশ দিচ্ছ। ওদের যদি মরতে হয় আমাকেও মরতে হবে। ওরা যা করার আমার নির্দেশেই করেছে। বিস্ময়ের দৃষ্টিতে শিকারীরা তাকালো ওর দিকে। আর আয়শা কয়েক মুহূর্ত চুপ করে কি যেন ভাবল। তারপর বেশ চালাকের মতো বলল, সত্যি কথা বলতে কি প্রিয়তম লিও, পুরো ঘটনায় আমি দেখেছি। যেটুকু দেখতে পাইনি ওদের মুখে শুনেছি, এবং তারই ভিত্তিতে ওদের শাস্তি দিতে যাচ্ছিলাম। ঠিক আছে, তুমি যখন তা চাও না ওদের মাফ করে দিচ্ছি। যা তোরা। মাথা নুয়ে বেরিয়ে গেল জঙ্গলি কজন। আয়শা উদ্বিগ্ন মুখে এগিয়ে গেল লিওর দিকে। কতখানি ব্যথা পেয়েছে না পেয়েছে এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে লাগলো। আরশকে ডাকবে কিনা ক্ষতস্থান পরিষ্কার করার জন্যে জানতে চাইল। না, বলল লিও। তাহলে আমি পরিষ্কার করে দিই, বলল আয়েশা। না, আমাকে নিয়ে দুর্ভাবনা না করলেও চলবে। আমাকে কি দুধের বাচ্চা পেয়েছ? শান্তভাবে কথা কটা বলল। পর মুহূর্তে তীব্র রোষে ফেটে পড়ল লিও। ভেবেছ কি তুমি, হ্যাঁ? আমি যা পছন্দ করি না তোমার সেই জাদু দিয়ে আমার উপর গোয়েন্দাগিরি চালাচ্ছ কেন? কেন ওই নিরপরাধ ভালো মানুষগুলোকে নিষ্ঠুরভাবে হত্যা করতে চাইছিলে? কেন আমি বাইরে বেরোলে আমার নিরাপত্তার ভার অন্যের উপর দাও? তুমি কি ভাবো আমি নিজেকে রক্ষা করতে পারি না? বলো, জবাব দাও আয়শা। কিছুই জবাব দিল না আয়শা। চুপ করে দাঁড়িয়ে রইল শুধু। জলে থই থই করে উঠল তার বিশাল দুচোখ। মুখ নিচু করতেই বৃষ্টির ফোঁটার মতো টপ টপ করে পড়ল মরমরের মেঝেতে। ভোজবাজির মতো একটা ব্যাপার ঘটল এবার। লিও প্রায় ছুটে গিয়ে ধরল আয়েশাকে। করুণ কণ্ঠে ক্ষমা চাইতে লাগলো বারবার। দুনিয়ার যে যা ইচ্ছে বলুক, কিছু এসে যায় না। কিন্তু লিও, তুমি যদি শক্ত কথা বলো আমি সইতে পারি না। ওহ, তুমি নিষ্ঠুর, তুমি নিষ্ঠুর। কেন আমি তোমাকে এমন আগলে রাখতে চাই যদি বুঝতে। প্রাণের আগুনের কাছে যাওয়ার আগেই যদি তুমি বিদায় নাও এ পৃথিবী থেকে, আমার অবস্থা কি হবে একবার ভাবো। কি করব আমি তখন? বলো লিও। একবার 2000 বছর অপেক্ষা করেছি, আবার 20 বছর। এরপর কত বছর অপেক্ষা করব? যতদিন আমি তোমার মতো অনন্ত জীবন না পাচ্ছি ততদিন তো সে ভয় থাকবেই, বলল লিও। সুতরাং ও নিয়ে দুশ্চিন্তা না করাই কি ভালো নয়? দুশ্চিন্তা করো না বললেই কি নিশ্চিন্তে থাকা যায়? বলে দ্রুত পায়ে চলে গেল আয়শা। 20 সারা দুনিয়ার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে আয়শা। প্রতি সন্ধ্যায় খেতে বসে ও আলোচনা করে আমাদের অপার সম্ভাবনাময় ভবিষ্যতের কথা। খুঁটিয়ে খুঁটিয়ে বর্তমান বিশ্ব, তার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতি সম্পর্কে আমার কাছে জানতে চায়। আমি বলি। তারপর ও পরিকল্পনা করে কিভাবে বিভিন্ন দেশের উপর শাসন প্রতিষ্ঠা করবে। ব্যাপারটা ওর অভ্যাসে দাঁড়িয়ে গেছে। প্রতিটা দিন ওই এক কথা। আমি ওকে কয়েকটা খসড়া মানচিত্র এঁকে দিয়েছি। যতটা সম্ভব ওতে চিহ্নিত করেছি পৃথিবীর দেশ ও মহাদেশগুলো। এগুলো নেড়ে চেড়ে দেখে ও। এখন যেখানে আছে সেখান থেকে কি করে ওসব দূরের দেশে পৌঁছবে
তার জল্পনা কল্পনা করে এবং সব জল্পনার শেষে ঘোষণা করে এসব সে করবে তার প্রভু লিওর জন্যে। লিওকে ও পৃথিবীর একচ্ছত্র অধিপতি বানাবে। একদিন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, পৃথিবীর সব রাজা রাষ্ট্রনায়কদের কিভাবে তুমি রাজি করাবে ক্ষমতা তোমার হাতে ছেড়ে দিতে? বললেই তো আর তারা তাদের মুকুটগুলো তোমার মাথায় পরিয়ে দেবে না। ও, কি স্বল্প বুদ্ধি তোমার, হলি, মৃদু হেসে বলল আয়শা। জনগণ যখন স্বেচ্ছায় আমাদের বরণ করবে তখন রাজা বা রাষ্ট্রনায়করা বাধা দেবে কি করে? আমরা যখন ওদের মাঝে যাব আমাদের জ্যোতির্ময় সৌন্দর্য আর অনন্ত পরমাণু নিয়ে এবং ওদের সব জাগতিক চাহিদা পূরণ করব, ওরা চিৎকার করে উঠবে না, এসো আমাদের শাসন করো বলে? হয়তো। সন্দেহের সুর আমার গলায়। কোথায় তুমি প্রথম আবির্ভূত হবে? আমার আঁকা পূর্ব গোলার্ধের একটা মানচিত্র টেনে নিল ও পিকিংয়ের উপর আঙুল রেখে বলল, প্রথমে এখানে কয়েক শতাব্দী বসবাস করব আমরা। ধরো 3 বা 5 বা 7 শতাব্দী। আশা করি এর ভেতর ওখানকার মানুষদের আমার মনের মতো করে গড়ে নিতে পারবো। এই চীনাদের পছন্দ করেছি কেন জানো? তুমি বলেছ, ওরা সংখ্যায় অগুন্তি, ওরা সাহসী, সহনশীল, বুদ্ধিমান। যদিও এখন সঠিক শিক্ষার অভাব আর কুশাসনের কারণে ক্ষমতাহীন, তবু আমার বিশ্বাস ওদের দিয়ে পূরণ হবে আমার উদ্দেশ্য। ওদেরকে জ্ঞান দেব, নতুন ধর্মবিশ্বাস দেব, আর আমার হলি ওদের ভেতর থেকে বাছাই করা সব মানুষ নিয়ে গড়ে তুলবে অপরাজেয় এক সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর সহায়তায় সারা দুনিয়ার উপর শাসন প্রতিষ্ঠিত করব আমরা। আমার প্রভু লিও হবে পৃথিবীর সম্রাট। আর একদিন সন্ধ্যার পর এই একই বিষয়ে আলাপ করছি আমরা। আলাপ ঠিক না, আয়শা বলে যাচ্ছে, আমি আর লিও শুনছি। বলতে বলতে তন্ময় হয়ে গেছে আয়শা। ভবিষ্যতের কল্পনায় উজ্জ্বল দুচোখ। এই সময় আরশ ঢুকলো ঘরে, মাটিতে মাথা ঠেকিয়ে সম্মান জানালো। কি চাই পূজারি? প্রশ্ন করল আয়শা। মহিমাময়ী হেসা। গুপ্তচররা ফিরে এসেছে। তো আমি কি করব? নিরাসক্ত ভঙ্গিতে বলল ও। কেন পাঠিয়েছিলে ওদের? আপনি নির্দেশ দিয়েছিলেন তাই। এতক্ষণে যেন সচেতন হলো আয়শা। বেশ, কি খবর এনেছে ওরা? দুঃসংবাদ হেস। কালনের লোকেরা মরিয়া হয়ে উঠেছে। ওখানে এখন যে খরা চলছে তার জন্যে ওরা ওদের দেশের উপর দিয়ে আসা বিদেশিদের দায়ী করছে। খানিয়া আতেনও প্রতিশোধ নেয়ার জন্যে পাগল হয়ে উঠেছে, দিনরাত পরিশ্রম করছে। এর ভেতরেই নাকি 2টো বিরাট বাহিনী প্রস্তুত করে ফেলেছে, একটা 40,000-এর, অন্যটা 20,000-এর। খানিয়া তার চাচা সামান শিম্বিরির অধিনায়কত্বে 20,000-ই বাহিনীটা পাঠাবে পবিত্র মন্দির জয়ের উদ্দেশ্যে। কোনো কারণে যদি ওই বাহিনী পরাজিত হয়, ও নিজে আসবে বড় বাহিনীটা নিয়ে। খবর বটে, যা হোক। তাচ্ছিল্যের হাসি হেসে বলল আয়শা। ও কি পাগল হয়ে গেছে? আমার বিরুদ্ধে লড়বে? হলি, আমি জানি আমাকে মনে মনে পাগল ভাবো তোমরা। এবার দেখবে আসলে কে পাগল আর আমি কি। মিথ্যে বড়াই করি না, যা বলি তাই করি। হঠাৎ কেমন যেন আনমনা হয়ে গেল আয়শা। চোখ দুটো দেখে মনে হয় এখানকার কিছু নয়, বহু দূরের কিছু দেখছে। সম্মোহিত হয়ে দেখছে। মিনিট 5 একটানা একদিকে অমন তাকিয়ে রইল ও। অখণ্ড নিস্তব্ধতা কামড়ায়। আমরা তাকিয়ে আছি ওর দিকে। ঠিকই বলেছে তোমার গুপ্তচররা আরশ, হঠাৎ বলে উঠল আয়শা। এখন যত তাড়াতাড়ি আমি তৎপর হব তত কম মরবে আমার মানুষ। প্রভু লিও যুদ্ধ দেখবে না, তোমার কোনো বিপদ ঘটুক তা আমি চাই না।
তুমি এখানে মন্দিরের নিরাপদ আশ্রয়ে থাকবে। আমি যাব আথেনের মোকাবেলার জন্যে। তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব, সাফ সাফ জানিয়ে দিল লিও। না না, আমার মিনতি শোনো, তুমি এখানেই থাকবে। আবার সেই আগলে রাখার প্রবণতা। লাল হয়ে উঠল লিওর মুখ, লজ্জায় না রাগে জানি না। কাটা কাটা গলায় বলল, আমি যা বলেছি তার নড়চড় হবে না। তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। হতাশ চোখে লিওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল আয়েশা। তারপর ফিরল আরশের দিকে। যাও পূজারি, সব কজন সর্দারকে জানিয়ে দাও হেসের নির্দেশ। আগামী চাঁদের শুরু যে রাতে, সে রাতে ওরা যেন জড়ো হয়। না, সবাই না, 20,000 হলেই চলবে। বাকিরা মন্দির পাহারা দেবে। বলে দেবে বাছাই করে সেরা লোকগুলোকে যেন নেয়, আর 15 দিনের মতো খাবার যেন নিয়ে আসে সঙ্গে করে। কুন্নিশ করে বিদায় নিল পূজারি প্রধান। 21। দুদিন পর যুদ্ধের শুভফল কামনা করে বিশেষ এক পূজা অনুষ্ঠান হলো মন্দিরে। আমরা তাতে যোগ দিলাম না, তবে রাতে যথারীতি একসাথে খেতে বসলাম। আয়েশার মেজাজ মর্জির কোনো থই পেলাম না এ সময়। এই হাসি পর মুহূর্তে খেপে উঠছে। বুঝতে পারছি কোনো কারণে বিক্ষিপ্ত হয়ে আছে ওর মন। জানো, বলল ও, আজ পাহাড়ের ওই গর্ধবগুলো কি করেছে? ওদের সর্দারদের পাঠিয়েছে হিসাকে জিজ্ঞেস করতে কিভাবে যুদ্ধ হবে, শত্রুদের কাকে কাকে মারতে হবে, কাকে কাকে হবে না বা সম্মান দেখাতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি কোনো জবাব দিতে পারলাম না। শেষমেশ কথার ফুলঝুরি ছুটিয়ে বুঝিয়ে দিলাম, যা ইচ্ছা করতে পারে ওরা। যুদ্ধ কি হবে ভালোই জানি। আমি নিজে পরিচালনা করব, কিন্তু ভবিষ্যৎ, যদি জানতে পারতাম। এই একটা ব্যাপারে আমার কোনো ক্ষমতা নেই। ভবিষ্যতের কথা ভাবলেই মনে হয় কালো দেয়াল যেন আমার সামনে। এরপর ঘাড় গুজে অনেকক্ষণ চুপ করে রইল আয়েশা। অবশেষে মুখ তুলে তাকালো লিওর দিকে। আমার অনুরোধ রাখবে না তুমি? কয়েকটা দিন চুপচাপ থাকবে না এখানে? না হয় কয়েকটা দিন শিকার করে এলে, আমিও না হয় থাকবো তোমার সঙ্গে। হলিয়ার আরশি পারবে যুদ্ধ পরিচালনা করতে। না না না, সরসে বলল লিও। আমার ধারণা আমাকে যুদ্ধে পাঠিয়ে ও নিরাপদ আশ্রয়ে রইবে। আয়শার এই প্রস্তাবে বিশেষভাবে ক্ষেপে গেছে লিও। কিছুতেই অমন কাজ আমার দ্বারা হবে না। যদি এখানে রেখে যাও, ঠিকই আমি পথ খুঁজে নিয়ে যুদ্ধে যোগ দেব। বেশ, তুমিই তাহলে নেতৃত্ব দেবে যুদ্ধের। না না, তুমি না প্রিয়তম, আমিই পরিচালনা করব যুদ্ধ। এরপর হঠাৎ করেই বাচ্চা মেয়ের মতো উজ্জ্বল হয়ে উঠল আয়েশা। কারণে অকারণে হাসতে লাগলো খিলখিল করে। সুদূর অতীতের অনেক গল্প শোনালো, সে যুগের দু একটা কৌতুকও শোনালো। অবশেষে ব্যক্তিগত প্রসঙ্গে এলো সে। কিভাবে সত্যের সন্ধান করেছে, জ্ঞানের অন্বেষণে ঘুরে বেরিয়েছে দেশে দেশে, সে যুগে প্রচলিত ধর্মগুলো বিশ্লেষণ করেছে এবং প্রত্যাখ্যান করেছে। তারপর নিজের মতো করে একটা ধর্মবিশ্বাস গড়ে তুলে তা প্রচার করেছে। জেরুজালেম ওই ধর্মমত প্রচার করার সময় লোকেরা ওর গায়ে পাথর ছুঁড়ে মেরেছিল। তখনও নিজের দেশ আরবে ফিরে যায়, সেখানেও প্রত্যাখ্যাত হয়। অবশেষে চলে আসে মিশরে। মিশরের ফারাও এর রাজসভায় তখনকার সেরা এক জাদুকরের সাথে সাক্ষাৎ হয়। তার সব কৌশল ও শিখে নেয় এবং শিগগিরই বেচারাকে ওর তাবেদার বানিয়ে ফেলে। এরপর মিশর থেকে করে চলে এলো আয়েশার গল্প, এবং এই সময় আরশও হাজির হলো কামরায়। কুন্নিশ করে দাঁড়ালো। তোমার জন্যে একটা ঘন্টাও কি শান্তিতে কাটাতে পারবো না? বিরক্ত কণ্ঠে বলল আয়েশা। কি চাই? ও হেস।
খানিয়া আতেনের কাছ থেকে একটা লিপি এসেছে, খুলে পড়ো, আদেশ করল আয়েশা। তারপর আপন মনেই বলতে লাগলো, আর কি লিখবে? অনুতাপ হয়েছে মনে, ক্ষমা চাই, আর কি। আরশ পড়তে শুরু করলো। শৈলচূড়ার মন্দিরের হেসা, যিনি পৃথিবীতে আয়েশা নামে পরিচিত এবং পৃথিবীর উপরে যখন সুযোগ পান খসে পড়া তারার মতো ঘুরে বেড়ান। বাহ, চমৎকার সম্বোধন, বলে উঠল আয়েশা। কিন্তু আতেন, খসে পড়া তারা আবার উঠবে, পাতাল ফুঁড়ে উঠলেও উঠবে। পড়ো আরশ। শুভেচ্ছা ও আয়েশা, আপনি প্রাচীন, অনেক জ্ঞান সঞ্চয় করেছেন বিগত শতাব্দীগুলোয়। সেই সঙ্গে এমন ক্ষমতাও অর্জন করেছেন যার বলে মানুষকে মোহাবিষ্ট করে তাদের চোখে আপনি সুন্দর বলে প্রতীয়মান। তবে একটা জ্ঞানের বা ক্ষমতার অভাব রয়েছে আপনার, তা হচ্ছে এখনও যা ঘটেনি তা দেখার বা জানার ক্ষমতা। শুনুন ও আয়েশা, আমি এবং আমার মহাজ্ঞানী পিতৃব্য আসন্ন যুদ্ধের ফলাফল কী হবে জানার আশায় সব স্বর্গীয় পুস্তকাদি ঘেঁটে দেখেছি। লেখা আছে আমার জন্যে মৃত্যু, তাতে আমার কোনো দুঃখ নেই, বরং বলতে পারেন সানন্দ চিত্রে আমি বরণ করব এই নিয়তি। আপনার জন্যে নির্ধারিত আছে আপনার নিজের হাতে তৈরি একটি বর্ষা, আর কালুনের ভাগ্যে রক্তপাত আর ধ্বংস, যার জননী আপনি আতেন, কালুনের খানিয়া। নিঃশব্দে শুনল আয়েশা। এক বিন্দু কাঁপল না ওর ঠোঁট বা বিবর্ণ হলো না মুখ। গর্বিতভাবে আরশকে বলল, আতেনের দূতকে জানিয়ে দাও আমি বার্তা পেয়েছি, জবাব দেব কালুনের রাজপ্রাসাদে গিয়ে। এবার যাও পূজারি, আর বিরক্ত করো না আমাকে। পরদিন দুপুরে আমরা রওনা হলাম। পাহাড়ি ঢাল বেয়ে নেমে চলেছি উপজাতীয় সেনাবাহিনী নিয়ে। হিংস্র বুনো চেহারার মানুষ সব। অগ্রবর্তী সৈনিকরা সামনে, তারপর অশ্বারোহী বাহিনী, তাদের ডানে বামে এবং পেছনে পদাতিকরা। বিভিন্ন দলে ভাগ হয়ে এগিয়ে চলেছে। প্রতিটা দলের নেতৃত্ব দিচ্ছে এক একজন গোত্রপতি অর্থাৎ সর্দার। অত্যন্ত বেগবান এবং সুদর্শন একটি সাদামাদি ঘোড়ার পিঠে চেপে চলেছে আয়েশা। ঘোড়সাওয়ার বাহিনীর মাঝামাঝি জায়গায় রয়েছে ও, ওর পাশে লিও আর আমি। লিও খান রাসেনের কালো ঘোড়ায় আর আমি অমনি আরেকটা ঘোড়ার পিঠে বসে আছি। আমাদেরকে ঘিরে থেকে এগোচ্ছে সশস্ত্র পূজারী আর বাছাই করা যোদ্ধাদের একটা দল। সবার মন বেশ প্রফুল্ল। শেষ শরতের না শীত না গরম আবহাওয়া। উজ্জ্বল সূর্যলোকে হাসছে প্রকৃতি। যত ভয় বা শঙ্কাই থাক এমন পরিবেশে আপনি মন ভালো হয়ে ওঠে। তার উপর হাজার হাজার সশস্ত্র সঙ্গীর সাহচর্য আর আসন্ন যুদ্ধের কল্পনায় উত্তেজিত হয়ে আছে চাউ। আমার চেয়ে লিও আরও বেশি উৎফুল্ল। বহুদিন ওকে এত প্রাণোচ্ছল দেখিনি। আয়েশাও উৎফুল্ল। ওহ, কতদিন, বলল আয়েশা। কতদিন পর পাহাড়ের ওই কন্দর ছেড়ে বেরোলাম। মুক্ত পৃথিবীর মাঝে এসে কি যে আনন্দ আজ লাগছে। দূরের ওই চূড়ায় দেখো, তুষার জমে আছে, কি সুন্দর। নিচে পাহাড়ি ঢালের দিকে তাকাও, তার ওপাশে সবুজ মাঠ, সূর্য, বাতাস, আহ কি মিষ্টি। বিশ্বাস করো লিও, 20 শতাব্দীরও বেশি হয়ে গেছে শেষবার আমি ঘোড়ায় চড়েছি, কিন্তু দেখো এখনো ভুলিনি ঘোড়ায় চড়ার কায়দা কৌশল। তবে যাই বলো, আরবি ঘোড়ার তুলনায় এগুলো কিছু না। ওহ, আমার মনে আছে বেদুইনদের বিরুদ্ধে যুদ্ধে বাবার পাশে পাশে ঘোড়া ছুটিয়ে গিয়েছিলাম। আমার বাবা মহান এক মানুষ ছিলেন, অন্য একদিন বলবো তার কথা। ওই দেখো সেই গিরিখাত, ওর ওপাশে থাকতো সেই বিড়াল উপাসক পুরোহিত। আর একটু হলেই তোমরা যার লোকদের হাতে মরতে বসেছিলে।
এক এক সময় আমার আশ্চর্য লাগে, এই বিড়াল পূজার ব্যাপারটা এখানে চালু হলো কি করে। সম্ভবত আলেকজান্ডারের সেনাপতি প্রথম রাসেনের সঙ্গে মিশর থেকে এসেছিল ওই প্রথা। অবশ্য রাসেনকে পুরোপুরি দোষ দেয়া যায় না, ও বিড়াল উপাসক ছিল না। ওর সঙ্গে যে সব ধর্মগুরু এসেছিল তাদের কেউ গোপনে বিড়াল পুজো করত। একসময় সুযোগ বুঝে বেটা জঙ্গলিদের ভেতর চালু করে দেয় তার আসল বিশ্বাস। সেরকমই মনে পড়ছে আমার। এই মন্দিরের প্রথম হিসাব ছিলাম আমি, তা জানো? রাসেনের সঙ্গে এসেছিলাম। বিস্মিত চোখে আয়শার দিকে তাকালাম আমি আর লিও। কি বিশ্বাস হলো না তো? বলল, তুমি হলি, তোমার মতো সন্দেহ বাতিকগ্রস্ত মানুষ আমি দেখিনি। ভাবছ আলেকজান্ডারের সময় আমি এখানে এলাম কি করে? আর যদি এসেই থাকি তাহলে আবার করে গেলাম কি করে? শোনো, সেটা আমার এ জীবনের কথা নয়, আগের জন্মের কথা। মেসিডেনিয়ার আলেকজান্ডার আর আমি একই গ্রীষ্মে জন্ম নিয়েছিলাম। ওকে ভালোভাবে চিনতাম। যুদ্ধ বিগ্রহের ব্যাপারে আমি ছিলাম ওর প্রধান মন্ত্রণাদাতা। পরে আমাদের ভেতর ঝগড়া হয়। রাসেনকে নিয়ে চলে আসি আমি। সেদিন থেকেই আলেকজান্ডার নামক নক্ষত্রের উজ্জ্বলতা মলিন হতে শুরু করে। আগের জীবনে কি কি ঘটেছে, কি কি করেছ স্পষ্ট মনে আছে তোমার? আমি জিজ্ঞেস করলাম। না, টুকরো টুকরো কিছু চিঠি কেবল আছে। গোপন সাধনা, তোমরা যাকে বলো জাদু, তার মাধ্যমে পরে মনে করেছি, তাও সম্পূর্ণ পারিনি। যেমন ধরো হোলি, আমার মনে পড়ে তোমার কথা। নোংরা কাপড় চোপড় পরা কুৎসিত এক দার্শনিককে আমি দেখেছিলাম। আলেকজান্ডারের সঙ্গে গোলমাল বাঁধিয়েছিল লোকটা। আলেকজান্ডার তাকে হত্যা করেছিল অথবা ডুবিয়ে মেরেছিল, ঠিক মনে নেই। নিশ্চয় ডায়োজেনেস নামে ডাকা হতো না আমাকে? না, ডায়োজেনেস আরও বিখ্যাত লোক ছিল, কিন্তু ও কি? সামনের ওরা আক্রান্ত হয়েছে মনে হচ্ছে। আয়শার কথা শেষ হতে না হতেই দূর থেকে ভেসে এলো চিৎকার, কোলাহলের শব্দ, এবং সঙ্গে সঙ্গে দেখতে পেলাম দীর্ঘ এক অশ্বরোহী সারি ছত্রভঙ্গ হয়ে পিছিয়ে যাচ্ছে। একটু পরেই অগ্রবর্তী বাহিনীর কয়েকজন সৈনিক এক বন্দীকে নিয়ে হাজির হলো আমাদের কাছে। তারা জানালো নিছক একটু খোঁচা দেওয়ার জন্য এগিয়ে এসেছিল আথেনের বাহিনীটা। ঝড়ের বেগে এসে পড়ে ওদের উপর, তারপরেই পিছিয়ে গেছে আবার। এই অদ্ভুত আক্রমণের কারণটা বোধগম্য হলো না আমাদের। তবে একটু পরেই আটক লোকটাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেল পবিত্র পাহাড়ের উপর যুদ্ধ করার কোনো ইচ্ছে নেই খানিয়ার। আমরা যতক্ষণ না নদীর ওপারে পৌঁছচ্ছি ততক্ষণ ঠায় অপেক্ষা করার নির্দেশ দিয়েছে সে চাচা শিম্বিরিকে। আমরা যাতে অবশ্যই নদী অতিক্রম করি সেজন্যে একটু উস্কানি দিল শিম্বিরি এই আক্রমণের মাধ্যমে। সুতরাং সেদিন কোনো যুদ্ধ হলো না। সারা বিকেল আমরা পাহাড়ের গা বেয়ে নেমে চললাম। সূর্যাস্তের সামান্য আগে পৌঁছলাম এক প্রশস্ত ঢালু জায়গায়। ঢালটা শেষ হয়েছে পাহাড়ে ওঠার দিন, যেখানে আমরা নরকঙ্কাল ছড়িয়ে থাকতে দেখেছিলাম, যেখানে সাক্ষাৎ হয়েছিল রহস্যময়ী পথ প্রদর্শকের সঙ্গে সেই উপত্যকার প্রান্তে। এখানে রাতের মতো ছাউনি ফেলা হলো। অশ্বরোহী আর পদাতিকদের এখানে রেখে আশার সঙ্গে আমরা বায়ে মোড় নিয়ে এগিয়ে গেলাম কয়েকটা ছোট ছোট চূড়ার দিকে। সেগুলোর ওপাশে একটা সুড়ঙ্গ মতো। মশাল জেলে আমরা এগিয়ে চললাম অন্ধকার সুড়ঙ্গের ভেতর দিয়ে। অবশেষে পৌঁছলাম ওপাশে। এখানেই রাত কাটাবো আমরা। সুড়ঙ্গের মুখে প্রহরী থাকবে, নিরাপদে ঘুমাতে কোনো অসুবিধা হবে না। আয়শার জন্যে একটা তাঁবু খাটানো হলো। একটাই মাত্র তাঁবু ছিল সঙ্গে, সুতরাং আমি আর লিও শখানেক গজ দূরে কয়েকটা পাথরের আড়ালে আশ্রয় নিলাম। কয়েকজন প্রহরী রইল আমাদের সঙ্গে।
এ অবস্থা দেখে ভীষণ রেগে গেল আয়শা। খাদ্য ও শ্বাস সরঞ্জামের দায়িত্ব যে সর্দারের উপর, তাকে ডেকে বকাঝকা করল। বোকার মতো মুখ করে শুনল বেচারা। তাঁবু জিনিসটা কি তাই জানে না, তো ব্যবস্থা করবে কি? আরসকেও ধমকালো আয়শা। বিনীতভাবে পূজারী প্রধান জবাব দিল, সে ভেবেছিল আমরা যুদ্ধের কঠোর কষ্ট সম্পর্কে ওয়াকেবহাল এবং অভ্যস্ত। শেষ পর্যন্ত নিজের উপরই রাগ দেখাতে লাগলো আয়শা। বারবার বলতে লাগলো, কেন আমি খেয়াল করলাম না খুঁটিনাটি বিষয়গুলো? শেষে যোগ করলো, তাহলে তোমরা তাঁবুতে ঘুমাও, আমি বাইরে থাকি। এখানকার ঠান্ডায় আমি অভ্যস্ত। লিও হেসে উড়িয়ে দিল ওর কথা। এরপর খোলা আকাশের নিচে বসে খেয়ে নিলাম আমি আর লিও। আশপাশে প্রহরীরা থাকায় আয়শা ঘুমটাই খুলল না, ফলে আমাদের সাথে খেতে পারল না। পরে তাঁবুতে ঢুকে খেয়েছিল কিনা জানি না। খাওয়ার পর আমরা আর দেরি না করে শুতে চলে গেলাম। আয়শাও ঢুকলো ওর তাঁবুতে। প্রহরীরা ছাড়াও সুড়ঙ্গের ওপাশে রয়েছে পুরো বাহিনী। সুতরাং শোয়ার প্রায় সাথে সাথে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়লাম দুজন। দূর থেকে ভেসে আসা চিৎকারে ঘুম ভেঙে গেল আমার। মনে হলো কোনো প্রহরী কারো পরিচয় জিজ্ঞেস করলো। এক মুহূর্ত পরে শুনতে পেলাম আমাদের প্রহরীদের দলনেতার জবাব। কি একটা প্রশ্ন করল সে। উল্টো দিক থেকে আরেকটা জবাব ভেসে এলো। কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর একজন পূজারী কুর্নিশ করে এসে দাঁড়ালো আমার সামনে, মশাল তার হাতে। লোকটার চেহারা চেনা চেনা মনে হলো। একটা নাম বলল সে। এখন আর নামটা মনে নেই আমার। পূজারী প্রধান আরস আমাকে পাঠিয়েছেন। উনি বললেন, হেসা এখনই আপনাদের দুজনের সাথে আলাপ করতে চান। ইতিমধ্যে হাই তুলতে তুলতে উঠে বসেছে লিও। ব্যাপার কি জিজ্ঞেস করলো। আমি বললাম, সকাল পর্যন্ত অপেক্ষা করলেই পারত, বলল ও। যাক, দেখেছে যখন যেতে হবে। চলো হরেশ। আবার কুর্নিশ করল পূজারী। আপনাদের অস্ত্র আর রক্ষীদেরও নিয়ে যেতে বলেছেন হেসা। কি? বিস্ময় প্রকাশ করল লিও। নিজেদের সেনাবাহিনীর মাঝখানে থেকে 100 গজ যাব, তাতে আবার রক্ষী লাগবে? হেসা তার তাঁবু ছেড়ে বেরিয়ে গেছেন, ব্যাখ্যা করল লোকটা। গিরিখাতের মুখে আছেন এখন। কোন দিক দিয়ে বাহিনী নিয়ে গেলে সুবিধা হবে পর্যবেক্ষণ করছেন। তুমি কি করে জানলে এত কথা? আমি জিজ্ঞেস করলাম। আরস বলেছেন। হেসা ওখানে একা আছেন, তাই রক্ষীদের নিয়ে যেতে বলেছেন। পাগল নাকি ও? বলল লিও। এই মাঝরাত্রিতে অমন জায়গায় গেছে, তাও আবার একা। হ্যাঁ, ওর পক্ষেই সম্ভব এমন অসম্ভব কাজ। আমারও মনে হলো এমন অসম্ভব কাজ ওর পক্ষেই সম্ভব। তবু ইতস্তত করতে লাগলাম। অবশেষে আধা ইচ্ছায় আধা অনিচ্ছায় রওনা হলাম দূতের পেছন পেছন। আমাদের তলোয়ার বর্শা নিয়ে নিলাম। রক্ষীদেরও ডেকে নিলাম, মোট 12 জন। একটা কথা ভেবে নিশ্চিন্ত বোধ করলাম, এর ভেতর কোনো কৌশল থাকলে রক্ষীদের নিয়ে যেতে বলা হতো না। পথের 2 জায়গায় প্রহরীরা থামালো আমাদের। সংকেত শব্দ বলতেই ছেড়ে দিল। আমাদের যারা চিনতে পারল তাদের মুখে বিস্ময়ের ছাপ পড়তে দেখলাম। ওরা কি কিছু সন্দেহ করছে? বুঝতে পারলাম না। গিরিখাতের ধার দিয়ে নেমে চললাম আমরা। বেশ ঢালু পথ, তাল রাখতে হিমশিম খেতে হচ্ছে। কিন্তু আমাদের পথ প্রদর্শক পূজারী অনায়াসে নেমে চলেছে, যেন নিজের বাড়ির বাঁধানো সিঁড়ি বেয়ে নামছে। রাত দুপুরে এমন অদ্ভুত জায়গায়। সন্দেহের সুর লিওর গলায়। রক্ষীদের দলনেতাও কিছু একটা বিড়বিড় করল। আমি বোঝার চেষ্টা করছি ও কি বলল। এই সময় গিরিখাতের নিচে অস্পষ্ট সাদা একটা অবয়ব দেখতে পেলাম। আশার মুখ ঢাকা মূর্তি মনে হলো। হেস হেস বলে উঠল রক্ষী দলনেতা। স্বস্তির ভাব তার কণ্ঠস্বরে। দেখো ওকে, বলল লিও। এই ভয়ঙ্কর জায়গায় কেমন ঘুরে বেড়াচ্ছে, যেন হাইড পার্কে বেড়াতে এসেছে।
বলেই ছুটে গেল ও আয়শার দিকে। ঘুরে আমার দিকে তাকালো মূর্তি। পেছন পেছন যাওয়ার ইশারা করে হাঁটতে শুরু করলো। কঙ্কাল ছাওয়া উপত্যকায় পৌঁছলাম। না থেমে এগিয়ে চলল আয়শা। কিছু দূর গিয়ে নিচু একটা চূড়ার কাছে থামল। সেখানেও চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য কঙ্কাল। আমাদের পথ প্রদর্শক পুরোহিত দাঁড়িয়ে পড়ল রক্ষীদের নিয়ে। ঈশার নির্দেশ ছাড়া তার কাছাকাছি যাওয়া বারণ। আমি এগিয়ে গেলাম। লিও 7-8 গজ সামনে। ওকে বলতে শুনলাম, এই রাতে এমন জায়গায় কি জন্যে এসেছ আয়শা? বিপদ ঘটতে কতক্ষণ? জবাব দিল না আয়শা। হাত দুপাশে ছড়িয়ে দিয়ে আবার নামিয়ে আনলো। বিস্মিত হয়ে আমি ভাবছি, এটা কোনো সংকেত কিনা, হলে কিসের? এমন সময় অদ্ভুত এক আওয়াজ উঠল চারপাশ থেকে। অনেক লোক যেন হুটোপুটি করছে। ভুরুকুসকে তাকাতেই দেখলাম ছড়িয়ে থাকা কঙ্কালগুলো উঠে দাঁড়িয়েছে। প্রত্যেকের হাতে বল্লম। চারপাশ থেকে ঘিরে ফেলে এগিয়ে আসছে আমাদের দিকে। ভূত বিশ্বাস করি না আমি। জানি আয়শার কোনো কৌশল এটা, তাছাড়া এমন হতে পারে না। তবু এতগুলো কঙ্কালকে আচমকা দাঁড়িয়ে পড়তে দেখে সত্যি ভূত দেখার মতোই চমকে উঠলাম। শিষ্যের একটা অনুভূতি হলো শরীর জুড়ে। এ আবার কোন ধরনের পৈশাচিকতা? ভয় আর রাগ মেশানো স্বরে চেঁচিয়ে উঠল লিও। এবারও কোনো জবাব দিল না সাদা আলখাল্লা পরা মূর্তি। পেছনের শব্দ শুনে ঘাড় ফিরিয়ে তাকালাম। আমাদের রক্ষীদের উপর ঝাঁপিয়ে পড়েছে কঙ্কাল বাহিনী। কঙ্কালগুলোকে দাঁড়িয়ে পড়তে দেখেই ভয়ে আধমরা হয়ে গিয়েছিল জঙ্গলিগুলো। বাধা দেওয়ার কথা বোধ হয় মনেও পড়েনি বেচারাদের। এক এক করে সব কজনকে বল্লমে গেঁথে ফেলল শত্রু। লিওর দিকে বল্লম উঁচিয়ে গেল এক কঙ্কাল। ঘোমটা টানা মূর্তি হাত উঁচু করল। ওহো, ওকে বন্দি করো, আমার নির্দেশ। ওর যেন কোনো ক্ষতি না হয়। কণ্ঠস্বরটা আমার চেনা। কালুনের খানিয়ে আতেনের ষড়যন্ত্র। চিৎকার করতে চাইলাম আমি, পারলাম না। তার আগেই জ্ঞান হারালাম মাথায় শক্ত ভারী কিছুর আঘাতে। 22। যখন জ্ঞান ফিরল তখন দিন হয়ে গেছে। মাথায় অসহ্য যন্ত্রণা। আরসের শান্ত মুখটা ঝুঁকে আছে আমার উপর। আমাকে চোখ মেলতে দেখেই খানিকটা তরল পদার্থ ঢেলে দিল আমার গলায়। সাথে সাথে আশ্চর্য প্রতিক্রিয়া হলো আমার ভেতরে। মনের উপর জমে থাকা ঘষা কাচের মতো একটা পর্দা যেন গলে যেতে লাগলো। যন্ত্রণা দূর হয়ে গেল কয়েক সেকেন্ডের ভেতর। তারপর দেখলাম আয়শাকে আরসের পাশে দাঁড়িয়ে আছে। কি সর্বনেশে কাণ্ড! তুমি বেঁচে আছো? আমার প্রভু লিও কোথায়? চিৎকার করলো ও। বলো, কোথায় লুকিয়ে রেখেছ আমার প্রভুকে? বলো, না হলে মরবে। হিমবাহের তুষারে যখন ডুবে মরতে বসেছিলাম তখন জ্ঞান হারানোর আগে এই দৃশ্যটাই দেখেছিলাম। এই কথাগুলোই জিজ্ঞেস করেছিল আয়শা। আতেন নিয়ে গেছে ওকে। তোমাকে জীবিত রেখে ওকে নিয়ে গেছে আতেন? আমার উপর রাগ দেখিও না, আমার কোনো দোষ নেই। এরপর আমি সংক্ষেপে বর্ণনা করলাম রাতের ঘটনা। নিঃশব্দে শুনল আয়শা। ধীর পায়ে এগিয়ে গেল নিহত রক্ষীদের দিকে। গম্ভীর মুখে দেখল কিছুক্ষণ। আচ্ছা, তাই তো ভেবে পাচ্ছিলাম না ওরা মরল কিভাবে। অবশেষে সে বলল, তারপর এগিয়ে গেল আরেকটু। যে জায়গা থেকে লিওকে বন্দি করা হয়েছিল সেখানে ভাঙা একটা তলোয়ার পড়ে আছে। জিনিসটা খান রাশেনের। রাশেন মারা যাওয়ার পর ওটা লিওর সম্পত্তিতে পরিণত হয়। তলোয়ারটার পাশে দুটো মৃতদেহ। কালো আটো পোশাক তাদের পরনে। মাথা এবং মুখ খড়িমাটি দিয়ে সাদা করা। হাত পা এবং বুকেও খড়িমাটির দাগ দিয়ে কঙ্কালের চেহারা দেয়া হয়েছে। ভালোই ফন্দি এঁটেছিল আতেন, দাঁতে দাঁত চেপে বলল আয়শা। কিন্তু হলি, আমার প্রভু কি আঘাত পেয়েছে? খুব একটা না। জ্ঞান হারানোর আগ মুহূর্তে দেখেছিলাম ওই দুজনের সঙ্গে লড়ছে। মুখ থেকে বোধ হয় একটু রক্ত পড়তে দেখেছিলাম। আর কিছু মনে নেই। প্রতি বিন্দুর জন্যে 100টা করে জীবন নেব, আমি শপথ করে বলছি হলি। ইতিমধ্যে শিবির ভেঙে কঙ্কাল উপত্যকায়
জড়ো হতে শুরু করেছে উপজাতীয় সেনাবাহিনী। 5,000 সৈনিকের অশ্বারোহী বাহিনীও এসে গেছে। সবগুলো দলের সর্দারকে ডেকে পাঠালো আয়শা। ভাষণ দিল ওদের উদ্দেশ্যে। হেসের ভেতরা শুরু করলো আয়শা। তোমাদের প্রভু আমার অতিথি এবং হবু স্বামী লিওকে কৌশলে বন্দি করে নিয়ে গেছে খানিয়া আতেন ও তার লোকজন। যতদূর অনুমান করতে পারছি ওকে জিম্মি হিসেবে আটক রাখবে। আমার ধারণা খুব বেশি দূর যেতে পারেনি ওরা আমাদের প্রভুকে নিয়ে। সুতরাং এই মুহূর্তে রওনা হতে হবে আমাদের। ঝড়ের বেগে নদী পেরিয়ে আমরা আক্রমণ করব খানিয়ার বাহিনীকে। আজ রাতে আমি কালুনে ঘুমাতে চাই। কি বলো আরস? দ্বিতীয় এবং আরও বড় একটা বাহিনী থাকবে নগর প্রাচীর রক্ষা করার জন্যে। থাকুক, প্রয়োজন হলে ওই বাহিনীও আমি ধ্বংস করে দেব, মিশিয়ে দেব বাতাসের সঙ্গে। না, অবাক হওয়ার কিছু নেই। ধরে নাও ওরা মারা গেছে। ঘোড়সওয়াররা আমার পেছন পেছন এসো। পদাতিকরা তোমরা এগিয়ে যাবে আমাদের দুপাশ দিয়ে। যে পিছু হটবে বা এগোতে ভয় পাবে তার জন্য অপেক্ষা করছে মৃত্যু আর অপার সম্পদ ও সম্মান। যারা সাহসের সঙ্গে এগিয়ে যাবে তাদের জন্যে। হ্যাঁ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কালুনের উর্বর জমি তোমাদের হবে। এবার যাও, প্রত্যেকে যার যার দল প্রস্তুত করে নাও। এখনই রওনা হব আমরা। উৎফুল্ল কণ্ঠে সমস্বরে চিৎকার করে উঠল সর্দাররা। হিংস্র জাতি ওরা, পুরুষানুক্রমে যুদ্ধপ্রিয়, তার উপর হিসার প্রতিশ্রুতি সম্পদ ও সম্মান প্রদানের। উৎফুল্ল হওয়ারই কথা। প্রায় 1 ঘন্টা ঢাল বেয়ে নামার পর জলাভূমির কাছে পৌঁছল সেনাবাহিনী। সামনে কোনো প্রতিবন্ধক দেখা গেল না, যদিও সবাই মনে মনে আশা করেছিল ছোট বা বড় যাই হোক না কেন খানিয়ার কোনো বাহিনী থাকবে এখানে। নেই দেখে আমাদের সেনাপতিরা হতাশ হলো না খুশি হলো বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর নদীর তীরে পৌঁছলাম আমরা। এবার দেখা গেল খানিয়ার সৈনিকদের। ওপারে দীর্ঘ সারি বেঁধে দাঁড়িয়ে আছে। নদীর মাঝখানেও দেখলাম কয়েকশো কালুন সেনা।